ভোলা বরিশাল সেতুর দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে দুর্ভোগ। পিরোজপুরে শিক্ষার্থীদের টেনে হিচড়ে পরীক্ষার হল থেকে বের করল শিক্ষকরা। ভোলায় প্রেমিকাকে বাড়িতে রেখে উধাও যুবক, গ্রাম জুড়ে তোলপাড়। পটুয়াখালীতে মাদকাসক্ত ছেলের লাগানো আগুনে পুড়ল বসতঘর। পটুয়াখালীতে বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও। গৌর নদীতে চোর সন্দেহে আটক এক, পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা। বরিশালে অবৈধ ইট ভাটা ঘুরিয়ে দিল প্রশাসন, ম্যানেজারকে জরিমানা। বরিশাল সদর খাদ্য গুদামে দুর্নীতি অনিয়ম, দুদকের হানা। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোলা বরিশাল সেতু সহ ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দুপুর থেকে সদর উপজেলার ভোলা বরিশাল চট্টগ্রাম মহাসড়কটির পরাণগঞ্জ বাজার সংলগ্ন বিশ্ব রোড চত্বরে এই কর্মসূচি পালিত হয়। পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে জোর করে শিক্ষার্থীদের টেনে হিচড়ে হল থেকে বের করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষকদের বিরুদ্ধে। এ সময় কয়েকজন অভিভাবক বিষয়টি জানতে পারলে অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকা ঝুমুর বেগম বিয়ের দাবিতে প্রেমিক সোলেমান বাদশাহের বাড়িতে টানা ৯ দিন অবস্থান করছেন। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর বাউফলে এক মাদকাসক্ত ছেলের লাগানো আগুনে বসতঘর পুড়ে গেছে। বুধবার সকাল 10টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি বিদ্যালয় গেটের তালা ভেঙে পরীক্ষা হলে প্রবেশ করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বার্ষিক পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতুড়ির সাহায্যে তালা ভেঙে বিদ্যালয়ে ঢোকেন ইউএনও কাউসার হামিদ। চোর সন্দেহে মন্দিরের একটি ঘর থেকে আহত অবস্থায় এক যুবককে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য নিচ্ছিলেন থানা পুলিশ। পথিমধ্যে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা চালিয়ে একটি পুকুরে ঝাঁপ দেয়। তাৎক্ষণিক পুলিশ ধাওয়া করে পুকুর থেকে আহত যুবককে আটক করেছে। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের কালীখোলা এলাকায় লুনা ব্রিক্স নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় লুনা ব্রিক্সের ম্যানেজারের দায়িত্বে থাকা রকিপালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ সহ দুর্নীতি অনিয়মের অভিযোগে বরিশাল সদর খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এনফোর্সমেন্ট অভিযানে বিভিন্ন অসঙ্গতি মিলেছে বলে জানা গেছে। বরিশাল.নিউজ।